জানি ভোরবেলা ঘুম থেকে উঠলে কাজের শিডিউলগুলো খুব সুন্দরভাবে সেট করে নেওয়া যায়, কিন্তু কিছু করার নেই। 7:30 8টা রোজ আমার বেজে যায় ঘুম থেকে উঠতে। আজকেও তেমনি 7:30 মতো বেজে গেল। আর এদিকে আমার কিছু কাজও আছে, উনি তখনও গড়িমসি করে যাচ্ছে খাটের ওপরে। আমি এদিকে কাজ করতে চলে এলাম। সকালবেলায় এই দুয়োরটা জল দিতে আমার 3-4 বালতি জল লেগে যায়, কেন কি এই দুয়োরে না 3-4টে কুকুর শুয়ে থাকে, আর ওদের সব মানে গায়ের বালিগুলো ওইখানেই পড়ে থাকে, আর সেগুলো ধুতে গেলে 3-4 বালতি জল তো হামেশাই লেগে যাবে বলো। তারপরে এদিকে কাকিমাও চলে এসছে। কাকিমা এসে এইভাবে আমাদের উঠোনটা সুন্দর করে পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে নেয়, তারপরে 3-4 জায়গায় এভাবে করে গোল 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 করে লিপে দেয়, যেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ওদিকে ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে এসে এদিকে চা বসাতে এসেছি, আর ওদিকে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি, আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আমরা সকালবেলায় কেউই দুধ চা পছন্দ করি না, তাই সকালবেলায় একটু আদা দিয়ে চাটা আমি ভালো প্রেফার করি আর কি। তাই আদা দিয়ে একটু কড়া করে চাটা আমি করে নিই। প্রথমেই আমি চায়ে চিনিটা ইউজ করলাম না, কেন কি শ্বশুরমশাই চিনি ছাড়া চাটাই ওনাকে দিতে হবে, তাই ওনাকে চিনি ছাড়া চাটা দিলাম। তারপর আমরা দুজন মিলে আর কি চা খেতে এলাম। আর এদিকে আমি সকালবেলায় উঠে এই ডাইনিংয়ের সব জানলাগুলো খুলে দিলাম, যাতে এই আলো বাতাস ভালোভাবে চলে আসে। আর এই আলো বাতাস আসলে না খুব সুন্দর পজিটিভ একটা ভাইবস দেয়, তাই আর কি সকাল সকাল সব পর্দা টর্দাগুলো খুলে দেওয়াই ভালো। যাই হোক, তারপর পা নাচিয়ে নাচিয়ে, পা দুলিয়ে দুলিয়ে দুজন মিলে যে কত রাজ্যের গল্প করলাম তার কোনো আর কি ঠিকানা নেই। দুজন মিলে খুব গল্প করলাম কি করব না করব। তারপর আমি চলো এবার দেখাই যে আমাদের ঘরটার কি বেহাল অবস্থা। এই বেহাল অবস্থা ঘরটাকে আমাকে একদম পরিপাটি করতে কতটা যে টাইম ব্যয় করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে তুড়ি মেরে দিয়ে ভাবলাম যে হয়ে যাবে, আসলে তাই না, তা কখনোই হয় না। আর আমাদের এই কাকিমা এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো খাটের পাশে কোথায় একটু ধুলো জমেছে সেই ধুলো উনি একদম খুঁচিয়ে খুঁচিয়ে বার করছে। আর আমার এদিকে ছিল আজকে বেড কাভার মানে চেঞ্জ করবার দিন, তাই আমি বেড কভারটা তুলে নিলাম, পিলো কভারগুলো খুলে নিলাম, তারপর পর্দাটা আটকে নিলাম। এবার আমি দেখলাম ভিডিওতে যে পর্দা আটকে না আলোটা ঠিক মতন আসছে না। তারপর আমি আবার দেখো পর্দাগুলোকে খুলে দিলাম, তারপরে বেডটা সুন্দর করে ক্লিন করে নিলাম, তারপর নতুন কাঁচা একটা নতুন বিছানার চাদর একটা পেতে নিলাম। আর বেড কভার পাতার সময় আমার যদি টান টান না থাকে তাহলে না খুব মানে ভালো লাগে না, তাই সুন্দর করে পেতে নিলাম। আর ওইদিকে বালিশ না আমি সেট করতে জানি না, যে বালিশটা কিভাবে সেট করলে ভালো লাগবে। কেউ বলো তো আমাকে এই বালিশগুলো কিভাবে রাখলে ভালো লাগে, আমি ওই কনফিউশনে খুবই ভুগতে থাকি। যাই হোক, এবার আমার কিছু কাজ আছে বলতে আমার নিজের কিছু কাজ, যেটা হচ্ছে খুব আর্জেন্ট কাজ। আমি